স্বাগত জানাচ্ছি আমি তুষার আচার্য। আজকে আপনাদের রংপুর বিভাগের সর্বশেষ আবহাওয়ার তথ্য জানাতেই সংযুক্ত হয়েছি। একটু জানিয়ে দেই যে আজকে কিন্তু রংপুর বিভাগের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু সকাল থেকেই তীব্র তাপদাহ ছিল, সেই সাথে কিন্তু আকাশে কিছুটা কালো মেঘও লক্ষ্য করা গিয়েছিল এবং আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি যে রংপুর মহানগরী সহ রংপুরের যে জেলাগুলো রয়েছে রংপুর বিভাগের সেগুলোতে কিন্তু একটু ক্ষণস্থায়ী বৃষ্টিও দেখা গিয়েছিল, কিন্তু খুবই স্বল্প পরিসরে। তো রংপুর বিভাগের যে আবহাওয়া তথ্য যেটি আমাদেরকে জানিয়েছেন রংপুর আবহাওয়া অফিস, সেটিতে তারা যেটি জানিয়েছেন যে আগামী 3 দিন কিন্তু রংপুরের আকাশে মেঘের ঘনঘটা লক্ষ্য করা যেতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমি যদি এখন আপনাদের আজকের রংপুর বিভাগের সর্বশেষ আবহাওয়ার তথ্যটি একটু জানিয়ে দেই যে আজকে কিন্তু রংপুর বিভাগের যে তাপমাত্রাটি আছে সেটি কিন্তু রংপুর জেলায় যেটি সর্বশেষ রেকর্ড করা হয়েছে, রংপুর জেলায় যেটি সর্বশেষ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিকেল 3টায়, সেটি হচ্ছে রংপুর জেলায় 34.8 ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়াতে 34.3 ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে 33.6 ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে 34.3 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে 33.5 ডিগ্রি সেলসিয়াস, ডিমলা নীলফামারীতে 35 ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁওয়ে 34.3 ডিগ্রি সেলসিয়াস। গুলোতে কিন্তু আকাশে সারা দিন ব্যাপী কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং ক্ষণস্থায়ী বৃষ্টিও হতে পারে। সেই বৃষ্টিটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে। সেই সাথে আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ড অধিদপ্তরের সাথে, তারা কিন্তু যেরকমটি জানিয়েছে যে তিস্তা নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে, সেই সাথে কুড়িগ্রামের ধরলা সহ যে নদীগুলো রয়েছে আমাদের রংপুর বিভাগে সেগুলোর পানি কিন্তু বর্তমান বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। তো সেদিক দিয়ে কিন্তু বন্যার বর্তমান কোনো বন্যা পরিস্থিতির কিন্তু বর্তমান কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন অধিদপ্তর। তো রংপুর বিভাগের যে আবহাওয়ার তথ্য এই ছিল সর্বশেষ আমার কাছে। বিস্তারিত জানার জন্য সংযুক্ত থাকবেন রংপুর কমিউনিটি টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।